আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট প্রেমী ভাই ও বন্ধুগণ। আজকে তো আবার আপনাদের প্রিয় নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন বা ইমন তো টি-20 স্কোয়াডে, ইমন ওয়ানডে স্কোয়াডে রাখে নাই, সৌম্য সরকার। যাই হোক, সব বাঙ্গির ছেলেদের মধ্যে একমাত্র আমাদের একটা রত্ন সাইফ হাসান। তো আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতেছে মিরপুরে। যে মিরপুর, ধানক্ষেত খেত মিরপুর, সেই মিরপুরকে আজকে আবার মনে করেন যে এরকম একটা মিরপুর রেসকো মাঠটা এমন বানাইবো। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি তো বলে গেছে যে বাংলাদেশ কেন ক্রিকেট ইতিহাসে এরকম মাঠ, আমি এরকম পিচ আমি কখনো দেখি নাই। তো এরকম ভাবেই বিসিবি পিচটা বানাইতেছে। তো বিসিবির কথা হয়েছে জিতুন লাগবো। মাঠ এবং মাঠের বাইরে যেরকম আলোচনা সমালোচনা হইতেছে, ক্রিকেট প্রেমীরা যেরকম সমালোচনা করতেছে, বিসিবির দরকার কনে সারা দে মাকাইন্দাবাসী এরকম হচ্ছে জয়ের খুব দরকার। কারণ জয় ছাড়া আর কোনো উপায় নাই গিয়া। তো সেই জন্য আমি একটা কথা বলি, ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু এরকম কোনো মাঠ আছে, ওয়েস্ট ইন্ডিজেও এরকম মাঠ আছে। বাংলাদেশ চাইতেছে জিতার লাগিয়া, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারটা যদি ফেভারিট পাইয়াবো, তাহলে ওয়েস্ট ইন্ডিজের কাছে কিন্তু ম্যাচটা কিন্তু জিতা অনেক কঠিন হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার আছে শাই হোপ, যে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন, হেরে আউট করাটা বাংলাদেশের অনেক কঠিন হয়ে যাবো গা। এ একটা মাল হই, কিরকম মাল আমি বোঝাই। হ্যাঁ, যদি বাংলাদেশের বিপক্ষে যদি 3টা ম্যাচ খেলে একটা সেঞ্চুরি হালাকে ধরে রাখুন, আর হেরে আউট করাটা এতটা কঠিন। বাংলাদেশের বিপক্ষে হের এভারেজ অত্যন্ত খুবই ভালো, এবং কি এর রেকর্ড বলে দেয় যে বাংলা এর আউট করাটা বাংলাদেশের খুব কঠিন হয়ে যাবে। দেখা যাক বাঙ্গির ছেলেরা আজকে কি করে, আমাদের টিকেটের মূল্য ছাড়া কি করে, সেটা হচ্ছে দেখার বিষয়। আমার তো মনে হয় না যে কোনো বালা কিছু হইব। যে অবস্থা, 50 ওভার যারা খেলতারে না, আর আবার ম্যাচ জেতার কোনো সুযোগ আছে? আর হেডে এসে দেখার বিষয়। আর একটা দেখার বিষয়, আজকে বাংলাদেশ মাঠের টিকেটে মাঠে বসে কতগুলো দর্শক খেলা দেখতো যা, এদেরকে কি কোনোটা ঘৃণা করছে? না আগের মতো বেহায়ার মতো এই মাঠে বসে খেলা দেখবে?